ব্রাজিল দলের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গোলকিপিং সমস্যা। ব্রাজিল দলের গোলকিপিং এই সমস্যা খুবই প্রকট আকার ধারণ করেছে। পরীক্ষিত সেনানি এলিসন থেকে শুরু করে এডারসন কেউই পারতেছে না ব্রাজিলের আস্থার প্রতিদান হয়ে দাঁড়াতে গোলবারের নিচে। আমরা গত কয়েক ম্যাচে স্পষ্টভাবে লক্ষ্য করেছি এলিসন ওয়ান টু ওয়ানে যেরকম সেরা কিংবা ম্যাচের মধ্যে যেরকম দুর্দান্ত গোলকিপিং করে থাকে, টাইব্রেকারে এলিসনের সে আগের দাঁড় নেই, সহজেই তাকে গোল করে দিচ্ছে যে কোনো প্লেয়ার, যা ব্রাজিলের বড় দুশ্চিন্তার কারণ। কিন্তু এলিসনের ইনজুরি হলে বিকল্প হিসাবে এডারসন ইতিমধ্যে ম্যান সিটি থেকে চলে গেছে অন্য এক দলে। তার প্রাইম টাইম সে পিছনে ফেলে এসেছে। আপনারা দেখছেন গতকালকে ম্যাচে এডারসন ওয়ান টু ওয়ানে কতটুকু দুর্বল। এমবাপ্পে খুব সহজেই তার মাথার উপর হিপ করে বল গোল পোস্টে দিয়ে দিল, তার কিচ্ছু করার ছিল না। মানে সেই রকমভাবে গোল কিপিং করে ওয়ান টু ওয়ান আসলে বা ওয়ান টার্গেটে শর্ট করলেই যেন গোল। তো এডারসনের উপর ভরসার মতো করার কিংবা এডারসনকে নিয়ে বিশ্বকাপ ব্রাজিলের যে হেক্সা মিশন তা কখনো সফল আমার মতে সম্ভব নয়। ব্রাজিলের হাতে সময় খুবই কম, মাত্র 3 থেকে 4 মাস আছে। এই মুহূর্তে ব্রাজিলের একজন এলিসনের বিকল্প হিসাবে কিংবা এলিসনের সাপোর্ট হিসাবে একজন কিপার রেডি করা উচিত। এডারসনকে দিয়ে কখনই হবে না। এডারসনের প্রাইম টাইম সে পিছনে ফেলে এসেছে, তাকে সহজেই গোল করা যাচ্ছে, যে কেউ তাকে গোল করে দিচ্ছে। তাই ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো গোলকিপিং সমস্যা। এই গোলকিপিং যদি ব্রাজিল ঠিক করতে না পারে, তাহলে ব্রাজিল সমর্থকদের হেক্সা স্বপ্নই থেকে যাবে, তা বাস্তবে আর কোনো দিন রূপ পাবে না। সেই সাথে ব্রাজিলের কোচের কাছে অনুরোধ থাকবে, আপনি নেইমারকে দলে ফিরান। নেইমার ছাড়া ব্রাজিল অচল। বিনি, রাফিনহা, এরা যারাই আছে তারা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এরা লিগের প্লেয়ার। এরা লিগে বা ক্লাবে জান প্রাণ দিয়ে খেললেও ব্রাজিলের জন্য তারা ডেডিকেটেড না। আপনি নেইমারকে ফেরান। এক নেইমার 5 ব্রাজিলিয়ানের সমান। ধন্যবাদ সবাইকে।